পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের পাশে কাজরা গ্রামে কালাগ্নি রুদ্র শিব মন্দির আজ থেকে প্রায় 500 থেকে 600 বছরের প্রাচীন। এই কাজরা গ্রামে দ্বিতীয় কাশী হওয়ার কথা ছিল, এক বিশেষ কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। কাজরা গ্রামে রয়েছে 108টি শিব মন্দির, তারই মধ্যে এই কালাগ্নি রুদ্র শিব মন্দির প্রাচীনতম রহস্যময় মন্দির। আজ আমি ভাগ্যক্রমে পৌঁছে গিয়েছিলাম দেবদেব মহাদেবের এই কালাগ্নি শিব মন্দিরে, কারণ আজ এক বিশেষ দিন। এই মন্দিরে আজ থেকে প্রায় 600 বছর পূর্বে পাতাল ভেদ করে উঠে আসে বাবা কালাগ্নি রুদ্র, মহারুদ্র এবং নীলকণ্ঠ, এই তিনটি শিবলিঙ্গ। তো বন্ধুরা, আজকে একটা বিশেষ দিনে আমি চলে এসেছি এই কালাগ্নি শিব মন্দিরে। আজকে বাবার বিশাল অভিষেক, কারণ কদিন পরেই গাজন, সেই জন্য বাবার অভিষেক হচ্ছে এই মন্দিরে আজকে। তো বন্ধুরা, আমার ভিডিওতে এই অভিষেকের ভিডিও তুলে ধরবো, সঙ্গে থাকবেন। পশ্চিম বর্ধমানের অন্ডালের পার্শ্ববর্তী গ্রাম কাজরা। এই কাজরার বাজারের এক প্রান্তে রয়েছে প্রাচীর বেষ্টিত কালাগ্নি রুদ্র শিব মন্দির। মন্দিরের সামনে গিয়ে যখন পৌঁছালাম, তখন একটু অবাক হলাম। মন্দিরের চারিদিকে একটা অন্যরকম পরিবেশ। প্রধান ফটকের সামনে নানান ফুলে সজ্জিত করা হয়েছে। মন্দিরের ভিতরে তখন মহা সাড়ম্বরে ব্যান্ড পার্টির মহড়া চলছে। মনের মধ্যে একটা অন্যরকম আনন্দের অনুভূতি হলো। ভাবলাম আজ একটা খুব সুন্দর প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। মন্দিরের পরিবেশটাই আলাদা। কিছুক্ষণ পর মন্দিরের পূজারী মহাশয়ের কাছ থেকে জানতে পারলাম আজ দেবাদেব মহাদেবের অভিষেক, কারণ হাতে গোনা আর কয়েকটা দিন বাকি গাজন উৎসবের। তাই তো বাবাকে আজকে অভিষেক করতে হয়। এরপর আস্তে আস্তে প্রবেশ করলাম মন্দিরের ভেতর। মন্দিরে প্রবেশ করে দেখতে পেলাম অন্য সকল জাগ্রত মন্দিরের মতনই এখানেও ঘণ্টা বাঁধা রয়েছে। তাছাড়া কালাগ্নি রুদ্র, মহারুদ্র এবং নীলকণ্ঠকে দর্শন করে আমার চক্ষু ও মন সার্থক করলাম। বাইরে ইতিমধ্যে ঢাকের কাঠি বেজে উঠল। এই কাজরার কালাগ্নি রুদ্র শিব মন্দিরে রয়েছেন 10 জন সেবায়েত। তাদেরই তদারকিতে বাবা পূজিত হন। কালাগ্নি রুদ্র শিবলিঙ্গের পাশেই পূজিত হচ্ছেন দেবী চণ্ডী। আর ব্রাহ্মণ মশাইরা অভিষেক করার জন্য তারা যা নিয়ম কারণ তারই ব্যবস্থা করছেন। বাবা কালাগ্নিকে অভিষেকের জন্য দুধ, দই, গঙ্গা জল, বেলপাতা, রুদ্রাক্ষের মালা, আতপ চালের নৈবেদ্য, ফুল ফল সহযোগে সুসজ্জিত করা হচ্ছে। আর কিছুক্ষণ পর বাবা কালাগ্নি রুদ্রের অভিষেক শুরু হতে চলেছে। ইতিমধ্যে প্রচুর ভক্ত এখানে এসে উপস্থিত হয়েছেন। বাবার অভিষেক দর্শন ভাগ্যবান ব্যক্তির ভাগ্যেই হয়ে থাকে। তাই তো আজকের দিনে মহা সাড়ম্বরে সেজে উঠেছে এই মন্দির প্রাঙ্গণ। এখানকার ব্রাহ্মণ পুরোহিতগণ বাবার অভিষেকের বিষয়ে কি বলছেন তা জেনে নেব তাদেরই মুখ থেকে। আমার নাম রণজিৎ মিশ্র, ডাকনাম জীবন। আর আপনাদের নবকিশোর ঠাকুর, ধনঞ্জয় পান্ডা, তন্ময় চক্রবর্তী। আর আমাদের হেল্প করছে। আমাদের যে গেট, আজকের যে গেট হয়েছে, সেই গেটটা টোটালটাই ডোনেট করছে। দেখুন, এটা প্রতিষ্ঠিত নয়, এটা নিজের থেকে উঠেছে। এটা আমার জন্ম, আমার বাবার 300 বছর পুরো হয়ে গেল। এখানে 3 জন আছেন, কালাগ্নি মহারুদ্র, নীলকণ্ঠ।
এই তিনজন এখানে বিরাজ করেন। এই জিনিস ভারতবর্ষের কথা আপনারা দেখতে পাবেন না যে এক জায়গায় তিনজন উঠেছেন। আজকে আমাদের বাবার অভিষেক। হ্যাঁ, আজকে বিশেষ মানে গাজনের প্রতি বছর গাজনের আগে আমরা প্রতি বছর গাজনের আগে আমরা যেমন এই দাদা আছে, হ্যাঁ, আমি এবং এরা সবাই মিলে আমরা একসাথে পান্ডারা থাকি, সবাই মিলে আমরা নিজেদের কাছ থেকে পয়সা দিয়ে, তাতে কোনো ডিমান্ড নেই, যে যেটা দিল, হ্যাঁ, আমরা কারো কাছ থেকে কোনো কিছু সাহায্য চাই না, যে যেটা দিল সেইটাতে আমরা প্রতি বছর এই গাজনের সময়তে বাবার একটা অভিষেক, রুদ্রাভিষেক করে থাকি। হ্যাঁ, এবং আজকে আমাদের সেই রুদ্রাভিষেকের দিনটা, হ্যাঁ, আপনারা এটাতে থাকবেন। অনেক বাধা বিপত্তি আছে। তাতে অনেক বাধা বিপত্তি, অনেক ঝড় ঝাপটা কাটিয়ে তবে আমরা আজকে মানে এইটুকু ইয়েতে আসতে পেরেছি। হ্যাঁ, এসেছিল তার মানে ধরুন কেউ বলছে এখানে করতে দেবো না, অভিষেক এত কি দরকার, আমরা তাদের বোঝাবার চেষ্টা করছি যে দেখুন বেনারসে প্রতিদিন অভিষেক হয়, বৈদ্যনাথ ধামে প্রতিদিন অভিষেক হয়, যে যে জায়গায় মন্দির আছে সব জায়গায় অভিষেক সন্ধ্যেবেলায় হয়। কিন্তু আমার এখানে নমশূদ্ররা নামে না, তার জন্য আমাদের অভিষেক নয়। এবারে যদি নমশূদ্র নেমে যায় তাহলে অভিষেক করতে হয়। তো আমরা চাই গাজনটা পবিত্রতার খাতিরে আমরা একটা আড়ম্বন করে একটা করতে চাই। তো গ্রামের কিছু মানুষের বিপক্ষে আছে যে না, এইটা প্রচার করা লাভ নয়, কি দরকার প্রচার করি। তো আমরা তাদেরকে বোঝাবার চেষ্টা করছি এবং আস্তে আস্তে বুঝবে। এখন হয়তো পাচ্ছে না, পরে বুঝবে যেটা বাবার প্রয়োজন। আমি চাই তাদের মস্তিষ্ক হোক, এইটুকু। তাহলে এখানে এটা বোঝা যাচ্ছে যে দেবাদেব মহাদেবের গাজনের আগে মহাদেবের শুদ্ধতা বা মহাদেবের এই যে অভিষেকটা অত্যন্ত প্রয়োজন। অত্যন্ত প্রয়োজন। দেবদেব মহাদেবকে ইয়ে করার জন্য, হ্যাঁ, 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 শুদ্ধি করার জন্য অভিষেকটা কদিন প্রয়োজন। এটা করছেন? হ্যাঁ, কদিন আগে করছেন? এটা আমরা ওই দিন 10 লাখ 7 দিন আগে, 7 দিন আগে। মানে আগের বুধবারে আমার ভক্তা ঢুকে যাবে। মানে এখানে 108 জন, 110 15 জন শুদ্ধ ভক্তা থাকে, ব্রাহ্মণ ভক্তা প্রায় 100-র কাছাকাছি থাকে, সব নির্জলা পথ একদম। প্রথম দিন কি হয়? প্রথম দিন আমাদের গাজনের প্রথম দিন হয় টাঙ্গাল বেশ, মানে আতর জাল দিয়ে সাজানো হয়। বাবার যে অর্নামেন্টস আছে, সাপ টাপ, রূপোর সাপ, মানে প্রচুর অর্নামেন্টস ওই মানসিক স্রোত হয়েছে, তারা দিয়েছে, সেইগুলোকে ভাঙিয়ে আমরা বড় করছি বা আমার কমিটি বড় করছে। এখানে কমিটির যে সেক্রেটারি সে হচ্ছে ভাগ্যধর মিশ্র, তার মা মারা গেছে আজ আসবে। তো সেই সাপ টাপ সব বেরোয়। প্রথম দিন কাঙাল বেশ হয়, তারপরের দিন রাজবে, মানে সোনার অর্নামেন্ট যেটা থাকে সেটা টোটাল বাবাকে পড়ানো হয় এবং আতর জাল দিয়ে সাজানো হয়। তারপরের দিন হোম। এখানে হোমের বিশেষত্ব আছে, আপনি কোথাও পাবেননি। একসাথে 4 কুইন্টাল 3.5 কুইন্টাল থেকে 4 কুইন্টাল ঘি পুড়ে এখানে। তবে সবটাও পোড়ানো যায় না, মানে এত মানুষের আগমন হয়, কিছু ঘি বেঁচে যায়। হ্যাঁ, হোমটা বিরাট। হ্যাঁ, চড়ক হয় আমাদের। চড়ক আগে হতো, চড়ক আমাদের যে কাঠের যে চড়কটা ঘুরতো সেটা থেকে একজন ভক্তা পড়ে মারা যায়। তারপর আমার ওইটা এখন শিবদোলায় পরিণত। এই যে এই শিবদোলাতে হয়। হ্যাঁ, তারপরও দিনে, মানে নীলের পুজো শেষ হওয়ার পরের দিনে আমাদের বান করা হয়। ধন্যবাদ। মন্দিরের মধ্যেই রয়েছে ভোগ কক্ষ, যেখানে আজ পরমান্ন রান্না করা হচ্ছে, আর এই ভোগ তৈরি করছেন মন্দিরের এক ব্রাহ্মণ পুরোহিত। এরপর চলুন কালাগ্নি রুদ্রদেবের অভিষেক ক্রিয়া দর্শন করা যাক। জয়েন করে জয়েন করে চলছে তো লাইভ।
ओम पुण्यः ओम पुण्यः ओम पुण्यः कर्तव्यस्मे अनपत्तादि अनादिभूता पूजापूर्वको यथाशक्तो उपचारो श्री अनादिलिंग आराधि रुद्र शिव अभिषेको हरमणि ओम रिद्धे भवन्तु धे भवन्तु ओम रिद्धे भवन्तु धे भवन्तु ओम रिद्धे भवन्तु धे भवन्तु ओम रिद्धताम ओम रिद्धताम ओम रिद्धताम ओम पंचदेवताभ्यो नमः जल्ला तो दुपरिको वरेशादि पंचदेवताभ्यो नमः एतत् शोककर्ण ये তোমরা খুশি দেবো দাও এ নমো वरेशादि नमः गुणराज मुनियोजनम नमः अल्लाह एते नमस्ते आदित्यादि नवग्रहो नमः अल्लाह आदित्यादि नवग्रहो मत्तम जलम नमो ऊर्ध्वं जलम नमो स्नानि जलम नमो आत्मनि जलम एष बंध आदित्यादि नवग्रहो नमो एष पुष्पांजलि आदित्यादि नवग्रहो नमो अल्लाह को फुले पड़िছিলেন এটা বড় ফুল আছে अनाथ नमो पुराण नमो अल्लाह हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। এই কালাগ্নি রুটের রয়েছে প্রচুর অলৌকিক ঘটনা, যা আমি পরের ভিডিওতে তুলে ধরব। আপনারা যদি দুর্গাপুরবাসী হয়ে থাকেন তবে আমি বলবো অবশ্যই এই মন্দিরে এসে ঘুরে যান। প্রচুর প্রাচীন তথ্য জানতে পারবেন এই মন্দিরে এসে। আর যারা পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গা থেকে আসবেন ভাবছেন, তারা অবশ্যই আসতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো আমার এই ভিডিওটি এখানে শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো বন্ধুরা, আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাবা কালাগ্নির জয়।